আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন কোন ব্যক্তি কি কারণে জাহান্নামী। মিশকাত খুলুন 10 নম্বর সংখ্যায় হাদিস এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমি মুহাম্মাদের জীবন রয়েছে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম খেয়ে বললেন। দেখুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলবেন, তার উম্মাহ নিঃস্বার্থভাবে তা মেনে নিবে সত্য বলে, এটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খেয়ে কথা বলছেন, অর্থাৎ বোঝা যাচ্ছে এরপরে তিনি যেটা বলতে চাচ্ছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলছেন, লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মতি ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন, ইহুদি হোক অথবা নাসারা হোক, যে কেউ আমার আগমনের সংবাদ শুনল, সুম্মা ইয়ামুতু, অতঃপর মৃত্যুবরণ করলো, লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি, কিন্তু আমি যা নিয়ে আগমন করেছি কোরআন এবং সুন্নাহ, তার প্রতি ঈমান আনলো না, ইল্লা কানা মিন আসহাবিন নার, অবশ্যই সে ব্যক্তি হবে জাহান্নামী। আস্তাগফিরুল্লাহ। সম্মানিত উপস্থিতি, হাদিস প্রমাণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেছেন পবিত্র কোরআনুল কারীম এবং তার সহিহ সুন্নাহ। এই দুইটা বিষয় যদি কোনো মানুষ মেনে নেয় তাহলে সে বেঁচে গেল। যদি কেউ অস্বীকার করে, ঈমান না আনে, অবশ্যই সে হবে জাহান্নামের অধিবাসী। আস্তাগফিরুল্লাহ। তাই আসুন, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো জায়গাতে যখন শুনবো কোরআনের কথা, সহিহ সুন্নাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা মেনে নেই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।